নমস্কার, জয় মা ভবতারিণী আপনাদের প্রত্যেককে। আমরা আলোচনা করব 5 থেকে 11 এপ্রিলের সাপ্তাহিক রাশিফল। আলোচনার পূর্বে একটি বিশেষ কথা, রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপথ অ্যানালাইসিস বা ডেপথ প্রেডিকশন নয়। রাশিফল ওভারঅল একটা আলোচনা। ডেপথ প্রেডিকশন, ডেপথ আলোচনার জন্য একমাত্র জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, এবং আপনারা অবশ্যই বৈদিক জ্যোতিষের উপরে বেস করেই কিন্তু নিজেদের জন্মকুণ্ডলীর বিচার করাবেন। সেটাই প্রাচীন এবং সেটাই একমাত্র অথেন্টিক। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আমরা যেটা দেখব যে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, রাশির অধিপতি মঙ্গল অলরেডি কিন্তু দ্বাদশভাবে শনি দ্বারা যুক্ত। এখানে চোট আঘাত, কোন অস্ত্রোপচারের সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে চাপ থাকলে মধ্য এবং শেষ দিকটা ভালো। অর্থনৈতিক উন্নতি, শ্রীবৃদ্ধির জায়গাতে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। এডুকেশন ভালো হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ। পারিবারিক কিছু কলহ, কিছু অশান্তির সম্মুখীন আপনি কিন্তু এই সপ্তাহে হতে পারেন। এই সপ্তাহে আপনার উচিত বজরংবলীর পুজো পাঠ করা, আপনার উচিত হনুমান চালিসা পাঠ বা সকাল সকাল হনুমান চালিসা শ্রবণ করা। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ হচ্ছে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কর্ম উদ্ধার হচ্ছে। বিশেষ করে যারা লোনের জন্য চেষ্টা করছিলেন, হচ্ছিল না, লোনের জায়গাটা সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে লোনের ক্ষেত্রে, লোন প্রাপ্তির ক্ষেত্রে জায়গাটা অনেকটাই কিন্তু প্লাস বা অনেকটাই আপনি এগিয়ে থাকছেন বৃষ রাশি। ব্যবসায়িক পরিবর্তন শুভ হচ্ছে। কর্মক্ষেত্রে ভালো অপরচুনিটিস, কর্মক্ষেত্রে ভালো কমিউনিকেশন, ক্লায়েন্টদের সাথে ভালো ডিলিংস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এডুকেশন ভালো হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা এই সপ্তাহে মা দুর্গার স্তোত্রম পাঠ আপনারা শ্রবণ করুন বা পাঠ করুন। অনেকটা পজিটিভিটি কিন্তু বৃদ্ধি হবেই বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশির দাম্পত্য ভালো নয়। কর্মক্ষেত্রে বিভ্রাট, কর্মক্ষেত্রে সমস্যা থাকবে। কাজের পরিবেশ বা অর্থনৈতিক যেই শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক যে উন্নতি, সেটা আপনাকে কিন্তু হতাশ করবে। খরচ বেশি, রোজগার কম, সুতরাং ঋণের একটা পসিবিলিটিস কিন্তু এই সপ্তাহে কিন্তু থাকছে। ঋণধার হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস কিন্তু এই সপ্তাহে থাকছে। সেই জায়গাটা আপনি একটু বুঝে শুনে নিয়ে করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। মিথুন রাশির ক্ষেত্রে যারা জন্মস্থানের বাইরে কর্ম করছেন তাদের জন্য অনেকটা বেটার এই সপ্তাহ কিন্তু যেতে পারে বা যেতে চলছে। মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যইভাবে গণেশ ঠাকুরের বীজ মন্ত্র আপনারা জপ করুন এবং গণেশ ঠাকুরের পুজো পাঠ করুন। এতে অনেকটাই পজিটিভিটি কিন্তু বৃদ্ধি হবে বলেই আমার বিশ্বাস। এবার দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে অর্থনৈতিক চাপ গত সপ্তাহের তুলনায় কমবে। আপনি হেল্প পাবেন, আপনার কাছের লোক হতে পারে, আপনার ফ্রেন্ডসরা হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্সরা হতে পারে, হেল্প আপনি তাদের কিন্তু পাবেন। মানে গুরুজনদের একটা হেল্প, বন্ধুদের একটা সাপোর্ট, একটা হেল্প এই সপ্তাহে পাবার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এডুকেশন কিন্তু ভালো হচ্ছে না। এডুকেশনের জায়গাতে বাধা বিপত্তি, এডুকেশনের জায়গাতে একটা সমস্যা, একটা ল্যাকনেস এই সপ্তাহে কিন্তু থাকবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি। শরীর স্বাস্থ্য ভালো নয়, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশেষভাবে ডিস্টার্ব কর্কটের। কর্কট রাশির ছেলেমেয়েরা এই সপ্তাহে কিন্তু অবশ্যই প্রত্যেক দিন সূর্য প্রণাম করে আপনারা, সূর্যদেবকে জল অর্পণ করে আপনারা দিন শুরু করুন এবং তার সাথে দেবাদিদেব মহাদেবের পুজো পাঠ করুন। এতে অনেকটা পজিটিভিটি থাকবে। সিংহ রাশির জন্য দিনটি ভালো, সপ্তাহটি ভালো হবে। অনুষ্ঠান, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, প্রেমজ সম্পর্কে শুভ, দাম্পত্য শুভ, ব্যবসায়িক আদান প্রদানের শুভত্ব বজায় থাকবে। তবে যারা চাকরি করছেন, আপনি সরকারি করছেন, আপনি বেসরকারি করছেন, সেই চাকরি ফিল্ডে কিছুটা পলিটিক্স, কিছুটা হতাশা, কিছুটা মন খারাপ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির। সন্তান নিয়ে আপনি গর্বিত হবেন। টেনশন একটা কাজ করবে, ঘুমের একটা ডিস্টারবেন্স কাজ করবে, সেই জায়গাটা কন্ট্রোল করুন। সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বেশি করে কিন্তু আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম আপনারা স্মরণ করুন। এটা মঙ্গল হবে আপনার এবং আপনাদের জন্য। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে পড়াশুনোর জায়গাটা ডিস্টার্ব,
প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা ডিস্টার্ব হচ্ছে, সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে সেই ফিল্ডে দাঁড়িয়ে। ব্যবসা চাকরির জায়গাটা মোটামুটি ভালো, অর্থনৈতিক প্রোগ্রেস মোটামুটি ভালো। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মধ্যভাগের পর থেকে বেটার টাইম, ভালো সময় এই সপ্তাহে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে গণেশজির পুজো পাঠ করতে আমি বলবো, দেবাদিদেব মহাদেবের পুজো পাঠ করতে আমি বলবো এই সপ্তাহে। এবার তুলা রাশি। তুলা রাশির কমিউনিকেশন বৃদ্ধি, আর্থিক চাপ কমবে, মানসিক অবসাদ কিছুটা কাটবে, সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন এই সপ্তাহে। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু আপনার যারা সিনিয়র বা এই ফিল্ডে যারা জানে, আপনি যে প্রফেশনে থাকুন না কেন তাদের পরামর্শ নিয়ে করবেন, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচে লাগাম দিতে হবে, ছোট ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ক্লান্তকর সপ্তাহ, হেট্রিক সপ্তাহ, দৌড়ভাগের সপ্তাহ হতে চলছে তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। তুলা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু শনিদেবের পুজো পাঠ এবং শনিদেবের আরাধনা করাটা একান্তভাবে দরকার। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আমরা অংশীদারি ব্যবসায় সমস্যা দেখতে পাই। আপনি নিজস্ব বিজনেস করছেন, ভেরি গুড। বিজনেসে পার্টনার রয়েছে, সমস্যা বৃশ্চিকের। চোটাঘাত পূর্ণ সপ্তাহ, কোলাহল রিলেটেড কর্ম এবং বাড়ির পরিবেশ হতে পারে। নিজেকে কন্ট্রোল রাখুন, আবেগকে নিয়ন্ত্রণ রাখুন, প্ল্যানিং করে এগোন, বেটার রেজাল্ট আপনি পাবেন। এডুকেশনে বাড়তি ফোকাস দিন, স্টেডি থাকুন, স্লো চলুন বা স্টেডি থাকুন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের জন্য হনুমান চালিসা 21 বার পাঠ করে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোটা উচিত হবে। নরসিংহদেবের স্তোত্রম পাঠ করাটা উচিত হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ধনু রাশির জন্য প্রাপ্তিযোগ রয়েছে, শুভ সপ্তাহ। কর্মক্ষেত্রে ভালো একটা প্রোগ্রেস ঘটবে, কর্মক্ষেত্রে ভালো একটা উন্নতি, ভালো একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু দেখতে পারবেন যদি আপনি ধনু রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকে। এডুকেশন ভালো হচ্ছে, শ্বশুরবাড়ি নিয়ে কিছু সমস্যা বা কিছু ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে ধনুরাশির ক্ষেত্রে। সন্তান ভাগ্য ভালো, প্রেমজি সম্পর্ক ভালো হচ্ছে ধনুরাশির এই সপ্তাহে। ধনুরাশির জাতক জাতিকারা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন এবং অবশ্যইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো পাঠ করুন। এবার আমরা দেখব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে উন্নতি, ডেভেলপমেন্টের জায়গাটা ভালো, আধ্যাত্মিক চেতনা বাড়বে, দূরের যোগাযোগ কমিউনিকেশন ভালো হচ্ছে মকর রাশির। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে শুভ হচ্ছে মকর রাশির। সম্পর্ক ভালো হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিদের জন্য ভালো সময়, আদর্শ সময়, সেলফ প্রফেশনের জন্য আদর্শ সময় এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের জন্য উচিত হবে মা কালীর পুজো পাঠ করা এবং অবশ্যইভাবে দক্ষিণা কালিকার স্তোত্রম পাঠ বা শ্রবণ করা। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। মন মানসিকতায় সমস্যা, পড়াশোনায় সমস্যা, অর্থ আসবে, টাকাকে সেভ করাতে সমস্যা, না চাইতেও বাজে খরচ, ভুল পথে খরচ হওয়ার প্রবলতর সম্ভাবনা। সম্পর্ক ভালো নয়, সম্পর্ক ভালো থাকছে না এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে। পারিবারিক ভুল বোঝাবুঝির জায়গাটা রয়েছে। গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে বিরোধ, গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা উদ্বেগ আপনার মধ্যে কিন্তু থাকতে পারে এই সপ্তাহে যদি আপনি কুম্ভের জাতক জাতিকা হয়ে থাকেন। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব এবং গণেশ ঠাকুরের পুজো পাঠ করাটা এই সপ্তাহে অত্যন্তভাবে দরকার। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে অনেক দিনের আটকে থাকা কোনো ব্যবসায়িক কর্ম উদ্ধার হওয়ার চান্স রয়েছে। কিছু আইনি জটিলতার অবসান ঘটতে পারে। প্রপার্টি নিয়ে দুশ্চিন্তার জট আপনার কাটবার পূর্ণ সম্ভাবনা রয়েছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে শুভ হচ্ছে। সম্পর্কের জায়গাটা অ্যাভারেজ থাকছে। কোনো পুরনো সম্পর্ক জোড়া লাগবার পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকছে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের জন্য উচিত হবে অবশ্যইভাবে বীজ মন্ত্র জপ করা গুরুর মানে বৃহস্পতির, এবং তার পাশাপাশি ইষ্ট দেবতাকে স্মরণ করে দিন শুরু করুন। পজিটিভিটি বজায় থাকবে, বিবাদ বিতর্ক পিছু কিন্তু ছাড়বে না এই সপ্তাহে মীন রাশির। সেই জায়গাটা আপনাকে কনসিয়াস থাকতেই হবে। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা রাশিফলের। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক জ্যোতিষ তথা বৈদিক জ্যোতিষের পাশে থাকুন, ভুয়ো জ্যোতিষী তান্ত্রিকদের থেকে বিরত থাকুন। নমস্কার।